আজকে চলে আসলাম ইলিশ কিনতে। এর ভিতরে কোনটা নেওয়া যায়? এটা নেবো না এটা নেবো? ভাই আপনার এই ইলিশের ভিতরে কি তো ডিম হবে না? ডিম হালকা পাতলা আচ্ছা তাহলে আমার এই ইলিশটা দেন। যেটা আপনার পছন্দ দেন, আমি প্যাকেট করে বসাচ্ছি। এই হইছে রূপালী ইলিশ। মাঝে মধ্যে একটু মাছ টাছ না খাইলে হবে না, শুধু মাংস খাবো, একটু মাছও খাইতে হবে। মাঝে মধ্যে মাছ খাবেন। তো আজকে এটা দিয়ে এটা কিনে নিয়ে যাবো, নিয়ে যে ইলিশ ভাজা এবং সরিষা ইলিশ করবো। এটা ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন তো দিলেন না ভাইয়া। ভাইয়া আর তাহলে ওজনটা দিয়ে নেন, ওজনটা দিয়ে নেন, সমস্যা নেই, আমার ক্যামেরায় ওজন দেবো। দাম কমাবেন। ওজন হচ্ছে 1 কেজি 40 গ্রাম, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 1 কেজি 40 গ্রামে, আচ্ছা দেখো আমরা 1 কেজি হিসাব করি। 60 রিঙ্গিত, 60 রিঙ্গিত যদি হয়। এই ইলিশটা ক্রয় করতে এসে আমার বাংলা টাকায় পড়েছে কত? 1754 টাকা। কারণ হচ্ছে মালয়েশিয়াতে বর্তমান রেট হচ্ছে 28 টাকা 30 পয়সা। তো যাই হোক, তারপরও যে কিনে খাওয়া যাচ্ছে দেশীয় জিনিস। তারপর দেখেন 1 কেজি ওজনের একটা ইলিশ, আর ইলিশের সাইজটা যথেষ্ট বড় আছে আলহামদুলিল্লাহ। আর এই মাছগুলো সব বরফের ভিতরে দিয়ে রাখে যেন মাছগুলো নষ্ট না হয়, আর মাছগুলো ফ্রেশ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যাই হোক, খেতে তো হবে। তারপরেও আমি যেহেতু ভিডিও মেক করি, সেহেতু তো আমার জন্য এগুলো দরকারই আছে, কারণ আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে তো নিত্য নতুন অনেক অনেক রকমের খাবারের ভিডিও দিতে হয়, পাশাপাশি রেসিপির ভিডিও দিই আমি। আর আমি খেতে খুব পছন্দ করি, ভোজন রসিক মানুষ আমি, ভোজন ছাড়া আমার চলেই না। এই হচ্ছে মাছটা। তা আমার মাছের পিসগুলো বড় বড় লাগবে, কারণ আমি একা খাই, সেহেতু আমার অডিয়েন্সদের তো আমার ভালো কিছুই দেখাইতে হবে। তো তার জন্য বড় বড় করে পিস কেটে করে দিয়েছি। যদিও নর্মালভাবে যদি মাছটা পিস করা হইতো 10টা পিস তো হইতোই, 10টা না হলে তো 8টা 10টা হয়ে যেত। আচ্ছা যাই হোক, ওগুলোতে বড় ছোট পিসে আমার কিছু যায় আসে না, আল্লাহ ভরসা। পৃথিবীতে আসছি খেয়ে দিয়ে মরি, আর কি করব, কারণ মরে গেলে টাকা পয়সা তো সাথে করে নিয়ে যেতে পারবো না। যাক, রুহের কোনো কষ্ট দেওয়া উচিত না, প্রত্যেকটা মানুষের উচিত খাদ্য খাবারটা রুহে যেটা চায় সেটা খাওয়া। রুহের কষ্টের যদি রুহেকে যদি কষ্ট দেওয়া হয়, ওটার জন্য চরম শাস্তি ভোগ করতে হবে। সুতরাং সাবধান, রুহু যেটা চায় সেটা খেন। এই দেখেন মাছের ভিতর ভালো ডিম হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমি ভাবছিলাম যে ভুনা খিচুড়ির সাথে খাবো, যদি একটু ডিম হয় ভাজা ইলিশের সাথে ভালোই লাগে খেতে। তো এই জন্য আর আমি ডিম আছে কিনা আলাদাভাবে ট্রাই চেক না করে আমি ডায়েট কেটে ফেলতে বলছি। থাকলেও সে ওটার ভিতরেই থাকবে, আর আলাদা ডিমটা বের করে নিলে পরে সে মাছ খাওয়ার ভিতর সে ভক্তিটা আর আসে না। তো তার জন্য আর আমি ডিমটা বের করি নাই। ভাই পরিষ্কার যতটুকু করে দেওয়ার দিল, আর বাকিটা তো আমি রান্নার আগে একটু পরিষ্কার করেই নেব।